আচ্ছা একটা কথা বলো, এই যে শিবের বিগ্রহ বলো বা শিব পূজার ব্যাপারে জানতে পারলাম, তো শিবকে বলা হয় যে কৈলাসে থাকেন উনি। এটার ব্যাপারে তুমি কি বলতে চাও? দেখো, শিব সর্বত্র বিদ্যমান। শিবের একটা ধ্যান, যেখানে শিবের ধ্যানে বলছে বিশ্ব আদ্যম বিশ্ব বীজম, তিনি এই সমগ্র সৃষ্টির আদি, তিনি বিশ্বের বীজ। যেমন একটি বীজ থেকে গাছ সৃষ্টি হয়, ঠিক সেভাবে শিবই এই বিশ্বরূপ সৃষ্টিরূপ বৃক্ষের বীজ। তাই সর্বত্রই শিবের অবস্থান, সবকিছুই শিব। এই গাছটাও শিব, এই গাছের পাতাটাও শিব, গাছের গোড়াটাও শিব, মাটিটাও শিব, আমিও শিব, তুমিও শিব। কিন্তু যেটা বললাম, অবিদ্যার কারণে লোভ লালসা হিংসা যেগুলো আমার মধ্যে রয়েছে, তাই জন্য আমার মধ্যে অশিবত্বের অবস্থান রয়েছে, শিবের নয়। শিব ঘুমিয়ে রয়েছে ওই কুণ্ডলিনীর মধ্যে। তাই অশিব হলেও কিন্তু সেখানেও শিব রয়েছে, অশিব, সেই অশিবের মধ্যেও শিবের অবস্থান রয়েছে। তো শিব সর্বত্র বিদ্যমান। অমঙ্গলময়তার মধ্যেও তো মঙ্গলময় শব্দটা রয়েছে রে বাবা। ঠিক, শুধুমাত্র আমি তাকে মঙ্গল করতে পারছি না, তাই জন্য একটা অযুক্ত হয়ে যাচ্ছে। শিব নেই বলে অশিব রয়েছে, শিব সর্বত্র। কিন্তু কিছু কিছু জায়গায় তার কিছু কিছু এনার্জির বেশি পরিলক্ষিত হয়, যার জন্য আমরা তাকে সেখানে পার্টিকুলারলি স্পেসিফিক্যালি ওখানে বেশি ফিল করতে পারি। যেমন ধরো মানস সরোবর বা কৈলাস বা অমরনাথ বা এই যে জ্যোতির্লিঙ্গগুলো, বা নিদেন পক্ষে তুমি দক্ষিণেশ্বর মন্দিরের যে শিব মন্দির, বা ধরো তোমার বাড়ির পাড়ার একটা শিব মন্দির, এখানে গেলে আমাদের মধ্যে একটা ভাব ভক্তি জাগরিত হয়। এই ভাব ভক্তি পজিটিভনেস, এই পজিটিভিটি বা এখন একটা স্পেশাল যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটা তোমাকে সেই শিবত্বের আরো কাছে নিয়ে যেতে চায়। বুঝতে পেরেছো? একটা পজিটিভিটি, যেমন চুম্বকের সামনে যদি লোহা রাখো, ও তোমাকে কাছে টানার চেষ্টা করে। ঠিক, দূরে রাখলেও ও তোমাকে টানার চেষ্টা করছে, কিন্তু যত তুমি তার কাছে যাবে তত বেশি তোমাকে সে টানবে। ঠিক সেভাবে কিছু কিছু জায়গা যেখানে আধ্যাত্মিকতার একটা চরম স্তর অবস্থান করছে, যেখানে প্রচুর মানুষের ভক্তি এক জায়গায় মিশ্রিত হচ্ছে, যেখানে সেই জন্ম জন্মান্তর ধরে কত লোকের তপস্যা বল তার মধ্যে নিমজ্জিত হয়েছে, সেই স্থানে তার পবিত্রতাই তাকে শিবে উত্তীর্ণ করে। ঠিক সেবা যেমন ভাবে ধরো হাওয়া সব জায়গাতেই রয়েছে, বিজ্ঞান বলছে হাওয়া তো সব জায়গায় রয়েছে, তাই না? তো তুমি যে রোদে পুড়ছো সেখানেও তো হাওয়া রয়েছে। ঠিক, তা তোমার গরম লাগলে তুমি পাখার তলে আসছো কেন, বা এসি আরো চালাচ্ছ কেন? কারণ ওখানে আমি আরো ভালো ব্যাপারটাকে একটু ফিল করতে পারছি, তাই না? প্রতিটি বায়ুকণার মধ্যেই তো জল রয়েছে, তা তুমি বায়ুকণার থেকে জলটাকে কেন খেতে পারছো না? তোমাকে কেন বোতল থেকে খেতে হচ্ছে? তার কারণ হলো আমার সেটা ক্ষমতা নেই যে আমি বায়ুকণা থেকে খাবো। কোনো বৈজ্ঞানিক মেশিন বসালে বায়ুকণা থেকে জলটাকে নিষ্কাশন করে দেবে, তো তুমি আমি সেই বৈজ্ঞানিক মেশিনটার মতো ক্ষমতা নেই, তাই জন্য আমাকে বোতল থেকে জল খেতে হচ্ছে। ঠিক সেভাবেই শিব সর্বত্র, কিন্তু তাকে সর্বত্র দেখার ক্ষমতা বা ভাবটা আমার মধ্যে নেই। আমাকে যদি বলা হয় ড্রেনের জলে যে ময়লাটা রয়েছে, ময়লাটাও শিব, তোমার মধ্যে পবিত্রতা, সেই চেতনার সেই স্তরটা নেই যে আমি ওর মধ্যেও শিবকে দেখবো। আমি তো সে জায়গায় যাইনি। যদি যাই, আমার জন্য সর্বত্রই শিব রয়েছে। পবিত্রতা অপবিত্রতা এগুলো মানুষের চেতনার স্তর মাত্র। আমি যদি সেই পবিত্র এবং অপবিত্র ঊর্ধ্বে উঠতে পারি, তাহলে সবকিছু শিবময় হয়ে আমাকে ধরা দেবে, কিন্তু আমি তো সেখানে যাইনি। তাই জন্য আমাকে কোনো মন্দিরে বা কোনো শিবলিঙ্গে বা কোনো বিশেষ করে কৈলাস পর্বতে বা ইত্যাদি, শিব সর্বত্র বিদ্যমান, সবই শিব। তোমার পিতামাতার মধ্যেও শিবত্ব রয়েছে, তোমার পিতামাতা তোমার মঙ্গল চায়, তো এটাই তো শিব। শিব শব্দের অর্থ কি? মঙ্গলময়। ঠিক, তো তোমার পিতামাতা, তোমার যে বন্ধু, তোমার যে বান্ধবী, তোমার যারা টিচার্স, যারা তোমার ভালো চায়, যারা গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, কেন বলছে গুরু তোমার ভালো চায়, যারা তোমার ভালো চায় তারাই তোমার জন্য শিব।